नमस्कार बंधुरा केमन आछो सबाई। आमी प्रतिमा मंडल चले एसेछि एपी लाइफस्टाइलेर एकटा नतून भिडियो निये तोमादेर सकलके अनेक अनेक स्वागत जानाई। तो बंधुरा चलो तोमादेर साथे आजके शेयर करब छाना निरामिष डालना। तार जोन्नो आमी नियेछि 200 ग्राम मतो पनिर, बड़ चामचेर 2 चामच मतो मयदा, हाफ चामच हलुदेर गुड़ो, हाफ चामच लंकार गुड़ो, परिमाण मतो लवण, दुटो काँचा लंकार कुचि, 2 चामच मतो नारकेल कोड़ानो बड़ चामचेर, हाफ चामच मतो छोटो चामचेर आदार कुचि, बड़ चामचेर 1 चामच किशमिश कुचि। तो एगुलो दिए एखन सुंदर करे हाथेर साहाज्ये मेखे निते हबे। खूब भालो करे माखा हये गेले तारपर एटाके दु हाथेर साहाज्ये जे कोनो एकटा शेपे तैरी करते हबे। तो এই যে দেখো বন্ধুরা ছানার ডোটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেল। তো এবারে আমি দু হাতের সাহায্যে এটা চেপটা চেপটা ভাবে বানিয়ে নিচ্ছি। তোমরা চাইলে এটাকে গোল বা লম্বা যে যেমন খুশি বানিয়ে নিতে পারো, হয়তো তোমরা অনেকে এটা বানিয়ে থাকো। তো যাই হোক আজকে আমি বানাচ্ছি, তো তাই তোমাদের সাথে একটু শেয়ার করছি। এমনিতে আমার ব্লগ চ্যানেল তোমরা জানো। আর আজকে ছিল শনিবার, আজকে সমস্ত রান্নাই নিরামিষ রান্না হয়েছে নিচেতে। তো রান্না করার পর আমি আবার উপরে চলে এলাম, কারণ এটা বানাবো ভিডিও দেব তোমাদের সাথে শেয়ার করব, তাই বাদবাকি রান্নাগুলো আমি নিচেতে কিন্তু করে নিয়েছি। তো আজকে যেহেতু ব্লগ ভিডিও নয় তাই সেগুলো তোমাদের সাথে আর শেয়ার করলাম না। তো এখন আমি উপরে ইন্ডাকশানে এটা বানাচ্ছি। তো ইন্ডাকশানের ফ্লেমটা কিন্তু মিডিয়াম করে দিয়ে আমি তারপর ছানার বলগুলো দিলাম, কারণ খুব বেশি হিট দিলে খুব তাড়াতাড়ি পুড়ে যাবে। তো উল্টে পাল্টে বেশ কিছুক্ষণ ধরে এটা এখন ভেজে নিতে হবে লাল লাল করে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা অনেকটা কিন্তু লাল লাল হয়ে গেছে। এবারে আমি আস্তে আস্তে এগুলো তুলে নেব। আর রান্নাটা কিন্তু আমি সাদা তেলে করছি, তোমরা চাইলে সরষের তেলেও করতে পারো। তবে পনিরের যে কোনো আইটেম সাদা তেলে একটু আলাদা রকম স্বাদ হয়, ভালো লাগে, তাই আর কি সাদা তেলে বানাচ্ছি। তো এবারে কড়ার মধ্যে আরও কিছুটা তেল দিয়ে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আর আলুর মধ্যে দিয়ে দিলাম সামান্য কিছুটা হলুদের গুঁড়ো এবং সামান্য কিছুটা লবণ, যাতে করে আলুটা খুব সুন্দরভাবে ভাজাও হয়ে যাবে এবং সিদ্ধও হয়ে যাবে অনেকটা। তো দেখতেই পাচ্ছ আলুটা কিন্তু একদম লাল লাল করে কিন্তু খুব সুন্দর ভাজা হয়ে গেছে। তো আলুটা আমি তুলে নিলাম। আর কড়ার মধ্যে আমার যে তেলটা দিয়েছিলাম সেটা একটু বেশি মনে হলো, তাই তেলটা কিছুটা কমিয়ে রাখলাম। তো এবারে আমি কড়ার মধ্যে দিয়ে দেব দুটো তেজপাতা, একটা শুকনো লঙ্কা এবং হাফ চামচ মতো গোটা জিরে। তো ফোড়নটা যেন পুড়ে না যায় সেজন্য ফ্লেমটা বা ইন্ডাকশানের হিটটা একটুখানি কমিয়ে দিতে হবে। তো হিটটা কমিয়ে ফোড়নটা একটু নাড়াচাড়া করে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের টমেটো, আমি পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। তো টমেটোটা কিছুক্ষণ ভাজা হতে হতেই এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা দুটো কিন্তু চিড়ে নেওয়া হয়েছিল। তারপর দিয়ে দিলাম 1 চামচ মতো আদা বাটা। এবারে দিয়ে দেবো এর মধ্যে 1 চামচ মতো জিরের গুঁড়ো, হাফ চামচ মতো লঙ্কার গুঁড়ো, হাফ চামচ মতো হলুদের গুঁড়ো, হাফ চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যাতে করে কালারটা খুব ভালো আসবে। তো কিছুটা জল দিয়ে এবারে কষিয়ে নিতে হবে। তো মশলাটা কষিয়ে নেব এবং তার মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুসার একটুখানি চিনি, পরিমাণ মতো লবণ, কারণ হচ্ছে ছানার মধ্যেও আমার লবণ দেওয়া আছে এবং আলুতেও কিছুটা লবণ দিয়ে ভেজে রাখা আছে, তাই মশলার সাথে লবণটা বুঝেই দিতে হবে। তো এবারে ভেজে রাখা আলুগুলো দিয়ে মশলার সাথে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব যতক্ষণ না তেল ছেড়ে না আসছে। তো কষাতে কষাতে বন্ধুরা এবারে কিন্তু অনেকটা তেল ছেড়ে এসেছে। এবারে দিয়ে দিলাম হাফ চামচ মতো গরম মশলার গুঁড়ো, আর এটা আমি ঘরেই করে নিয়েছিলাম গোটা এলাচ, দারচিনি এবং লবঙ্গ দিয়ে। তো এবার খুব সুন্দর করে আমার এটা কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো জল। আলুটা আমার বেশিরভাগ ভাজার সময়ই সিদ্ধ হয়ে গেছে, তো অল্প কিছুটা সিদ্ধ হতে বাকি আছে, তো সেই মতো বুঝে জলটা দিলাম। আর কালারটা কিন্তু বন্ধুরা দেখতেই পাচ্ছ খুব সুন্দর এসেছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়ার জন্য। তো তোমরা ভিডিওতে কিন্তু যেটা দেখছো সেটাই কালার, কোনো এডিটিং কালার নয়।
একদম অরিজিনাল কালারটাই তোমরা দেখছো। তো এখন আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, তো এই অবস্থায় ছানার বলগুলো দিয়ে দিলাম। তো এখন দিয়ে দিলাম হাফ চামচ মতো গাওয়া ঘি, সামান্য কিছুটা গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম আবারও। তারপর দিয়ে দেব এখানে বড় চামচের 1 চামচ মতো কাসুরি মেথি পাতা, যেটা হাতে একটু গুঁড়ো করে নিতে হবে। আর মেথি পাতাটা যদি নরম থাকে তাহলে একটুখানি শুকনো কড়ার মধ্যে দিয়ে একটু গরম করে নিতে হবে, তাহলে হাতে গুঁড়ো করতে অনেকটা সুবিধা হবে। তো রান্না কমপ্লিট হয়ে গেছে, 5 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। এবারে ঢাকাটা খুলেছি। কাসুরি মেথি পাতার একটা অপূর্ব সুন্দর গন্ধ বেরিয়েছে, আর এটা কিন্তু খেতে খুব সুন্দর হয়েছিল। মাছ মাংসকে তো হার মানাবেই, আর নিরামিষের দিনে এরকম একটা রান্না হয়ে থাকলে আর কি আর কিচ্ছু লাগবে না, পুরো জমে যাবে। তো এই দেখো বন্ধুরা, কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে এবং আমি এখন এটা পাত্রের মধ্যে ঢেলে দেব। তো এই দেখো পুরো আমার ছানার ডালনা একদম রেডি। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। আর আমার পরিবারে যারা নতুন বন্ধুরা আসছো, তো ভিডিওটা দেখে যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর পাশে থাকা বেল আইকনের অবশ্যই কিন্তু অলটা দাবিয়ে রেখো, তা না হলে কিন্তু বন্ধুত্ব কেটে যাচ্ছে এবং সমস্ত নোটিফিকেশন কিন্তু তোমাদের কাছে পৌঁছাচ্ছে না। তো সকলেই তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজকে আমি বিদায় নিচ্ছি, চলে আসবো নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে। টাটা।